তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাব ব্যান্ডেল চার্চ। আশা করছি তোমরা নামটা সবাই শুনেছো। আর 25শে ডিসেম্বর মানে বুঝতেই পারছো যে বড়দিন ওখানে কতটা বড় করে মানানো হয়। আর ব্যান্ডেল চার্চ হচ্ছে খ্রিস্টানদের সব থেকে বড় একটা টেম্পল, যেখানে মানে 25শে ডিসেম্বর এতটাই বড় করে ওখানটা উদযাপন করা হয়, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, কি করে আসবে, কটা থেকে কটা পর্যন্ত ব্যান্ডেল চার্চ খোলা থাকবে, ওখানে কীরকম মেলা বসেছে, পুরো ডিটেলে আজকে তোমাদেরকে দেখাবো। আর যেহেতু আজকে আমি ছুটি করেছি ব্যান্ডেল চার্চে যাব বলে, তাই তোমাদেরকেও নিয়ে যাবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। তো চলো ঘুরে আসি ব্যান্ডেল চার্চ থেকে। তো দেখতে দেখতে চলে এসেছি ব্যান্ডেল মোড়। এই যে ব্যান্ডেল মোড়, 4 রাস্তার মোড়। এই যে এর থেকে ডান দিকে চলে গেলে, তোমার এখান থেকে ডান দিকটা চলে গেলে ব্যান্ডেল স্টেশন। আর এই যে বাঁ দিকটাতে হচ্ছে ব্যান্ডেল চার্চের রাস্তা। এই দিকটা আমরা ঢুকে গেলাম ব্যান্ডেল চার্চের রাস্তায়। আর এখান থেকে এবার সোজা যেতে হবে। সোজা এখান থেকে প্রায় 10 মিনিট যেতে হবে। এখান থেকে 10 মিনিট যাওয়ার পরে আবার একটা মোড় পড়বে। তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি সেই মোড়টায়। এদিক থেকে বাঁ দিকে গেলে ব্যান্ডেল চার্চ, আর এদিক থেকে ডান দিকে গেলে তোমার হচ্ছে ইমামবাড়ি। তো আমরা চলে যাবো বাঁ দিকটায়। এই যে এই দিকটাতে সোজা চলে গেলে হচ্ছে ইমামবাড়ি, আর এই দিকটাতে হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো আমরা সোজা চলে যাবো এখন ব্যান্ডেল চার্চের দিকে। আর বেশি দূর না, খুব বেশি হলে 2 মিনিটের রাস্তা, তারপরেই ব্যান্ডেল চার্চ। তো দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি সেই একদম ঐতিহাসিক জায়গায়। দেখতে পাচ্ছ সামনেই কিন্তু ব্যান্ডেল চার্চ। মাথার চূড়াটা দেখো, এটা একটা ঐতিহাসিক জায়গা, এটা ব্যান্ডেল চার্চ। তো চলো দেখি। তো এটা যেহেতু কালকে ওপেন হবে, সেহেতু আজকে এখনো এটাকে পুরোটাই ব্লক করে রেখে দিয়েছে। কারণ এখানটা খুব সুন্দর একটা ডেকোরেশন, একটা প্যান্ডেল টাইপের করে। এটা যেহেতু কালকে সাজাবে, সেই জন্য আজকে পুরোটাই একদম বন্ধ। আর সামনের কিছু ডেকোরেশন দেখতে পাচ্ছ, সান্টা ক্লজ দাঁড়িয়ে আছে। আর এদিক থেকে বাদিকে তাকালে এই যে সামনেই কিন্তু সেই আমাদের চার্চ। তো চলো তোমাদেরকে ভেতর দিক থেকে দেখিয়ে নিয়ে আসি কিছু দৃশ্য। তোমাদেরকে একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি, যে আজকে লাস্ট, এটা আজকে পর্যন্ত ওপেন আছে, কালকে থেকে এটা আর ওপেন থাকবে না। আর আজকে ওই 5টার পরে বন্ধ হয়ে যাবে, 5টার পরে আর কেউ ঢুকতে পারবে না, আজকেই লাস্ট। আমরা এখন প্রবেশ করব প্রার্থনা স্থানে। এখানে কিন্তু নিরাপত্তা মানে খুবই আস্তে কথা বলতে হবে, অ্যান্ড বেশি চেল্লামেল্লি কিছু করা যাবে না। জাস্ট আস্তে আস্তে চলো, দেখো। তো আমরা কিন্তু চার্চের ভেতরে ঢুকে গেছি। আর পুরো চার্চের ভেতরের যে দৃশ্যটা কত উঁচুতে উঁচুতে তোমাদেরকে দেখাচ্ছি। এদিক থেকে একটা রাস্তা, এদিক থেকে একটা রাস্তা। তো আমরা এদিক থেকে যাবো ভাই, এদিক থেকে আস। তো এখানে কিন্তু কিছু কিছু জায়গায় আবার হেলথমও বসিয়ে রেখে দিয়েছে, মানে যদি কোনো রকম অসুস্থ হয়ে যায় কেউ, তার জন্যে। আর প্রতিটা দিয়ালে কিন্তু এক একটা ঘটনা, সেগুলোকে চিত্রের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলেছে। আর এটা খুবই একটা নামকরা জায়গা। এইখানে একটা তোমার ঝর্ণা টাইপের আছে, যেখানে নাকি পয়সা ফেললে পয়সাটা যদি জালের উপর আটকে যায়, তাহলে ইচ্ছা পূরণ করা যায়। এইটা হচ্ছে সেই জায়গা, ঠিক আছে? কত পয়সা পড়ে রয়েছে, 25 ডিসেম্বরে বাচ্চা ছেলেটা অনেক চেষ্টা করছে পয়সাটা বাঁধানোর জন্য, বাট বাঁধাতে পারলো না। জানি না ওর ইচ্ছাটা পূরণ হবে কি। তো ওই জায়গাটাকে দেখো কত সুন্দর ভাবে ডেকোরেশন করেছে জায়গাটাকে। তো আমরা আসছি এখন নিরাপত্তা কক্ষ, কিংবা যেটাকে বলো প্রে কক্ষ। সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ক্যামেরাটা করতে পারলাম না, সামনে থেকে আসছি। তো চলো তোমাদেরকে একদম চূড়াতে উঠে দেখাই মাথার কিছু দৃশ্য। তো আসো।
হচ্ছে সব থেকে ওপর কক্ষ, প্রার্থনার স্থান। এখানে যার যার মনের প্রার্থনা কামনা সেটা কি দেখো ওপর থেকে নিচটা কেমন লাগছে। আর নিচটাতে দেখো, এটা কিন্তু কবরস্থান চার্চের ভেতরে। এখানে অ্যাকচুয়ালি সবাইকে আর কি কবর দেয় না, যারা বড় বড় আর কি ফাদার আছে মাদার আছে তাদেরকেই দেয়, ঠিক আছে। তো ওপর থেকে দেখো দৃশ্যটা কেমন লাগছে, পুরো ফুল দৃশ্যটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমাদের ভেতরটা পুরো কভার করা হয়ে গেছে। এবার দেখে নিই বাইরের কিছু দৃশ্য, বাইরে কি কি আছে সেগুলোও তোমাদেরকে একবার দেখাই। যীশু খ্রিস্টের জীবনের যে কাহিনী সেটাকে কিন্তু এখানে চিত্রর মাধ্যমে শিল্পীরা ফুটিয়ে তুলেছে। যে যে কাহিনী, যে কিভাবে যিশু জন্মগ্রহণ করলো, সেই সব পুরো কাহিনীটাকে এই চিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে শিল্পী। যে ঘরটা দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে ভেতরটাই নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাবো যে মস্তলের ইতিহাসের কিছু দৃশ্য। আচ্ছা বন্ধু, তোমাদেরকে বলে রাখি মাস্তুল কি। মাস্তুল হচ্ছে যেটা জাহাজের মধ্যিখানে যে খুঁটি যেটাতে পালটাকে বেঁধে রাখে সেটাকেই বলে কিন্তু মাস্তুল। তো এইটাই হচ্ছে এর ভেতরে কিছু দৃশ্য ওরা ফুটিয়ে তুলেছে, ধরে রেখেছে। খুবই দুঃখিত বন্ধুরা, পিছনে যে গার্ডেনটা আছে সেটা হয়তো আর তোমাদেরকে দেখাতে পারবো না। পুরোটাই আজকে ব্লক করে দিয়েছে, চারিদিকে তালা লাগিয়ে দিয়েছে। পিছনেও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, খুব সুন্দর সুন্দর চিত্রকে ফুটিয়ে ধরেছে। যিশুর জীবনের যে কাহিনী সেগুলোকে মূর্তির মাধ্যমে একদম ফুটিয়ে ধরেছিল, কিন্তু আজ হয়তো তোমাদেরকে আর দেখাতে পারবো না, কারণ পুরোটাই ব্লক করে দিয়েছে, পুরো জায়গাটাকে তালা দিয়ে ঘিরে দিয়েছে, সেই জন্য আর দেখাতে পারলাম না। তো তো চার্চের ওই সাইডটা থেকে এই সাইডটা পুরো নিচের মাঠ পর্যন্ত পুরোটাই একদম প্রচুর মেলা বসছে। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আশা করছি তোমরা যারা যারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমাদের পাশে আছো এভাবেই সাপোর্ট করতে থাকো। আশা করছি তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা এনজয় করো আর পাশে থাকো, সাপোর্ট করতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে বাই বাই, টাটা।